সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, ফিজিক্স চ্যাপ্টার 7 এর বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে হবে কি গাইস, সিকিউ প্র্যাকটিস। ওকে, সো ফার্স্ট সিকিউ আপনারা এইখানে পেয়ে যাবেন। সিকিউ এইখানে আমি দিয়ে দিব এবং দেখেন কি বলা হয়েছে। মেরু অঞ্চলে একটি দোলকের দোলনকাল 2.0 সেকেন্ড। দোলকটিকে মেরু অঞ্চল হতে প্রান্তীয় অঞ্চলে নিয়ে যাওয়া হলো। মেরু অঞ্চলে জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ক্রান্তীয় অঞ্চলের জি প্রাইম আছে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো ফার্স্ট কোশ্চেনে বলছে দোলকটির সুতার দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, সো দোলকটির সুতার দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলছে। অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা এক নাম্বার করতেছি। সো এক দিয়ে দিলাম এবং সো ফার্স্ট অফ অল আমরা এক নাম্বার করব। সো এখানে দিয়ে দিলাম এবং দেখেন কি বলছে, দোলকটির সুতার দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলছে। সো ফার্স্ট অফ অল আমরা লিখব দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এইখানটা একটু মুছে ফেলে গেছে, এখানে একটু ডিস্টার্ব দিবে আমাদেরকে। সো এখানে মুছে ফেললাম। আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা কোন চ্যাপ্টার করতেছি। ওকে, দেন এখানে লিখব দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে। ওকে, সো এখানে কি দেওয়া আছে দেখেন গাইস, এখানে টি এর মানটা দেওয়া আছে, দোলনকাল দেওয়া আছে। দোলনকাল দেওয়া আছে 2.0 সেকেন্ড দেওয়া আছে এবং জি এর মানটা দেওয়া আছে 9.83। জি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কিছু দেওয়া নেই, আর কিছু লাগবেও না গাইস। সো এখানে লিখবো কি, আমরা জানি যে না আমরা জানি। সো গাইস এখানে কিন্তু দৈর্ঘ্য নির্ণয়ের কোনো স্পেসিফিক সূত্র নেই, কিন্তু দোলনকাল নির্ণয়ে কিন্তু একটা সূত্র আছে, ইজ ইকুয়ালস টু 2 পাই রুট এল বাই জি। ঠিক আছে, এই এর মধ্যে মানে এই সূত্র থেকে আমরা এলটা বের করতে পারবো। ঠিক আছে, কেমনে বের করবো সেটা তো আপনারা অনেক সবাই জানেন, একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে বের করতে হবে। সো বা আমরা যদি এই 2 পাই কে ওই সাইডে নিয়ে আসি, রুট এল বাই জি থাকবে এবং 2 পাই গুণাকারে আছে এই সাইডে গেলে ভাগাকারে হয়ে যাবে, অথবা এবং যদি এখন আমরা এল বাই জি লিখি, রুট কে ওই সাইডে নিয়ে যাই, তাহলে কি হবে, স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে না, এখানে স্কয়ার হয়ে যাবে। অথবা এখানে যদি এল রাখি তাহলে কি হয়, 2 পাই স্কয়ার ইনটু কত হয় জি, কারণ এটা ভাগাকারে ছিল ওই সাইডে গেছে তাহলে গুণাকারে হয়ে গেছে। সো এখন জাস্ট আমরা শুধু মানগুলো বসাবো। 2.0 পাই 2 এর মান তো 2, পাই মান 3.1416 এবং এখানে স্কয়ার দিলাম। জি এর মান দেওয়া আছে 9.83। ওকে, দেন এখন শুধু গাইস ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশন করলেই আমাদের आंसर হয়ে যাবে। সো ঠিক আছে, চলুন আমরা একটু ক্যালকুলেশন করি। এখানের মধ্যে কি দেওয়া আছে, 2.0 বাই 2 into 3.1416 ওকে স্কয়ার into 9.83। সো আমাদের आंसर আসতেছে 0.996। ওকে, 0.996 মিটার। ওকে গাইস, তাহলে এটাই ছিল আমাদের এই এক নাম্বার কোশ্চেনের आंसर। ওকে, এখানে আমাদের আপনার आंसर লিখে দিবেন, ব্যাস শেষ। এই অঙ্কটি অনেক ছোট ছিল এবং অনেক সহজ ছিল। দেন আমরা চলেন এখন নেক্সট, অর্থাৎ আমরা আমাদের 2 নাম্বার কোশ্চেনের দিকে চলে যাই এবং আপনারা কিন্তু আমার সাথে সাথেই প্র্যাকটিস করবেন। যেমন এখন আমি আপনাদেরকে এই সিকিউটা করাবো, সো এরপরে আপনারা নিজে মানে ভিডিওটিকে পজ করে না দেখে এই সিকিউটি করা ট্রাই করবেন, তাহলেই আপনারা এটা শিখে দিতে পারবেন। না হলে আপনারা শুধু আজকে দেখতেছেন, আজকে বুঝতেছেন, কিন্তু নেক্সট ক্লাসে কি হবে এটা আপনারা ঠিকই ভুলে যাবেন। তাহলে আমরা এখন 2 নাম্বারটি দেখি। যাচ্ছি 2 নম্বরে কি বলা হয়েছে আগে এটা দেখি, ক্রান্তীয় অঞ্চলে দোলকটির দোলনকালের পরিবর্তন ঘটবে কি। ঠিক আছে, এখানে আমাদেরকে একটা টি দেওয়া আছে কিন্তু গাইস, ঠিক আছে। সো
সো গাইস এখানে আমাদেরকে একটা টি দেওয়া আছে এবং একটা টি দেওয়া আছে, এটা ধরে নিলাম আমরা দোলকটির দোলনকালের পরিবর্তন ঘটবে কিনা। আচ্ছা এটা ধরে নিলাম আমরা প্রথম টি, ঠিক আছে, টি ওয়ান ধরে নিলাম এটাকে। আচ্ছা অনলি টি ধরি, ওকে সমস্যা নেই। দেখেন আপনারা টি দেওয়া আছে 2.0 সেকেন্ড, ঠিক আছে, টি দেওয়া আছে 2.0 সেকেন্ড। আপনারা এখানে দেওয়া আছেও লিখতে পারবেন এবং জি দেওয়া আছে দেখেন এখানের মধ্যে কত, আরে জি কি লাগবে, জি তো আর লাগবেই না, ঠিক আছে। এবং আমরা দেখেন গাইস এল কিন্তু পাইছিলাম 0.996 মিটার পাইছিলাম আমরা, এখানে লিখে ফেলবো গো হতে, ঠিক আছে, এভাবে লিখে ফেলবো আমরা। এবং এল কিন্তু আমরা পাইছিলাম। এবং এখন আমাদেরকে একটা টি বের করার কথা বলছে, মানে একটা দোলনকাল বের করার কথা বলছে। তাহলে আমাদের ওই দোলনকালটা বের করতে হলে এই এল এর মানটা প্রয়োজন হবে। এবং জি প্রাইম দেখেন গাইস দেওয়া আছে 9 পয়েন্ট কত দেওয়া আছে 79, ঠিক আছে, 79 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। পাই এর মান তো আমরা জানি, সুতরাং এখানে টি প্রাইম দিয়ে দেবো এটাকে, ওকে। এটাকে আমরা কি দিব গাইস, টি প্রাইম দিয়ে দেবো বোঝার সুবিধার্থে, দুটোটা যাতে আলাদা করতে পারি তার জন্য আমরা এখানে টি প্রাইম দিয়ে দিলাম। এবং টি প্রাইম সমান কি লিখতে পারি, 2 পাই রুট এল বাই জি, আগের সূত্র এইটাই আর কি। সুতরাং দোলনকাল নির্ণয় সূত্র 2 ইন্টু 3.1416 রুট ওভার এল কত 0.996 এবং জি এর মান কত 9 পয়েন্ট, আচ্ছা 9.8 দিলে তো হবে না, এখানে জি তো আছে 9.79, ওকে। দেন এখন যদি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে 2 ইন্টু 3.1416 ইন্টু রুট ওভার 0.996 বাই 9.79, ওকে। দেন দিলে আমাদের आंसर আসবে 2.004, ওকে, 2.004 সেকেন্ড আসলে আমাদের आंसर। এখানে দেখেন গাইস টি এর মান আছে, টি প্রাইম পাইছি এবং এখানের মধ্যে আমাদের প্রশ্ন বলছে পরিবর্তন হবে কিনা। পরিবর্তন হবে, ঠিক আছে, কারণ এখানে দেখেন অনলি 2.0 সেকেন্ড, এখানে 2.004 সেকেন্ড আছে। সো অবভিয়াসলি এখানে পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন হবে সেটাই আমাদের এখন বের করতে হবে। সুতরাং পরিবর্তন হবে কতটুকু পরিবর্তন হবে আমাদেরকে সেটাই বের করতে হবে। পরিবর্তন হবে দেখেন গাইস টি প্রাইম মাইনাস টি, যেহেতু টি প্রাইমটা বড় না টি থেকে, সো আমরা টি প্রাইমটা আগে লিখলাম এবং 2.004 মাইনাস 2.0, ওকে। দেন এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের आंसर আসতেছে गाइस দেখেন 4.099 ইনটু 10 টু দি পাওয়ার -3, ওকে, -3 এত সেকেন্ড, যেহেতু এখানে আমরা দোলনকালের পরিবর্তন করছি সো এত সেকেন্ড হবে आंसर, ওকে गाइस। আশা করি আপনারা সবাই এই কোশ্চেনটি বুঝতে পেরেছেন এবং এইটা কিন্তু কোনো বোর্ড কোশ্চেন ছিল না গাইস, এটা কোনো বোর্ড কোশ্চেন না। তাহলে এখন আমরা চলেন বোর্ড কোশ্চেনের দিকে চলে যাই। এই চ্যাপ্টার থেকে দেখেন গাইস আমরা কোনো স্পেসিফিক বোর্ড কোশ্চেন পাই নাই। একটা পাইছিলাম রাজশাহী বোর্ড 2022, কিন্তু এইটা অ্যাকচুয়ালি ইন্টারের লেভেলের, মানে এসএসসি লেভেলে এটা দেওয়া উচিত নয় কিন্তু দিয়ে দিছে। তাহলে এটার জন্য আমরা আরেকটা স্পেসিফিক আরেকটা ক্লাস, মানে একটা ভিডিওতে আমরা এই প্রশ্নটিকে সলভ করব। এই ভিডিওটি পেতে হলে আপনাদের কি করতে হবে, বেল নোটিফিকেশনটি অন করতে হবে সাবস্ক্রাইব করে আমাদেরকে। তাহলে এখন আমরা যে বোর্ড কোশ্চেনটি সলভ করব সেটা হলো সিলেট বোর্ড 2022, ওকে, সিলেট বোর্ড 22 এটার সলভ এখন আমরা করব। আপনারা প্রশ্নটি এইদিকে পেয়ে যাবেন সিলেট বোর্ড 2022। তাছাড়া আপনারা গাইড বই অথবা আপনারা যদি টেস্ট পেপার কিনে থাকেন বা সাপ্লিমেন্ট কিনে থাকেন তাহলে সেখানে আপনারা পেয়ে যাবেন সিলেট বোর্ড 2022, ঠিক আছে। চলে আমরা দেখি কি বলা হয়েছে। পি ও কিউর মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 350 মিটার পার সেকেন্ড এবং 400 মিটার পার সেকেন্ড। মাধ্যম দ্বয়ের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.4 মিটার। এবং দেখেন গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলেছে। সো আমরা কি করব, পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য
নির্ণয় করতে হলে সবাই জানি কিন্তু যে ভি এর সাথে ল্যামডা সম্পর্ক সমানুপাতিক, ঠিক আছে? ভি এবং ল্যামডা সমানুপাতিক, তার মানে ভি যত বড় হবে ল্যামডাও তত বেশি হবে, মানে ভি বড় হলে ল্যামডাও বড়, ভি ছোট হলে ল্যামডাও ছোট। তাহলে এখানের মধ্যে আমাদেরকে ভি দেওয়া আছে দেখেন, এবং ভি দেওয়া আছে কিউ মাধ্যমের ভিটা বেশি বড় আর কি, পি মাধ্যমের ভি এর জায়গায়। তাহলে আমরা কি লিখতে পারি গাইস? আমরা এভাবে লিখতে পারি না, যেহেতু পার্থক্য দেখেন দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি ল্যামডা অফ কিউ মাইনাস ল্যামডা অফ পি ইজ ইকুয়ালস টু 0.4। এটা কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু পার্থক্য দেওয়া আছে সেহেতু আমরা এটা লিখতেই পারি। আচ্ছা, আমরা এখানে গ নম্বরের সমাধান করছি, গ নম্বর লিখলাম। আচ্ছা, তাহলে ল্যামডা অফ কিউ মাইনাস ল্যামডা অফ পি, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে এখন ল্যামডার সূত্র আমরা কি জানি? ভি কিউ বাই এফ জানি না, মানে ভি বাই এফ ল্যামডার সূত্র। তাহলে আচ্ছা সরি, ভি পি বাই এফ 0.4। ওকে, দেন এখন দেখেন আমরা 1 বাই এফ কে এখান থেকে কমন নিতে পারি, কিউ মাইনাস ভিপি ইজ ইকুয়ালস টু 0.4 অথবা 1 বাই এফ ইজ ইকুয়ালস টু 0.4 বাই ভি কিউ মাইনাস ভি অফ পি ইজ ইকুয়ালস টু কত হবে? 0.4 বাই 400 মাইনাস 350, ঠিক আছে? সুতরাং f ইজ ইকুয়ালস টু f সমান কত হবে দেখেন, 400 মাইনাস 350 ভাগ 0.4, কারণ 1 বাই f ছিল, আমরা f নিছি মানে উল্টাই দিছি, তাহলে এরকম হবে। এবং এখন যদি এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখি চলুন। 400 মাইনাস 350 ভাগ 0.4 আসলো 125। কত আসলো? 125 হার্জ। যেহেতু এফ বার করলাম তাই সেহেতু হার্জ। কিন্তু এখন আমাদেরকে এফ বার করার কথা বলেন নাই, ওইখানে বলছে, প্রশ্ন বলছে পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এবং পি মাধ্যমে আমাদের শব্দের বেগ দেওয়া আছে এবং আমরা এখান থেকে কম্পাঙ্ক নির্ণয় করছি। সুতরাং আমরা কি লিখতে পারি? ল্যামডা অফ পি ইজ ইকুয়ালস টু ভি অফ পি বাই এফ, এটা লিখতে পারি না? সো 350 ভাগ এফ কত পাইলাম? 125। তাহলে করলে কত হয়? চলেন এখন এখানে ভাগ করে দেখি। 350 ভাগ 25, 125 সমান 2.8। ওকে, 2.8 মিটার। এটি হলো যে আমাদের গ নাম্বারের নির্ণয় উত্তর। গ নাম্বারে আমাদেরকে এই উত্তরটাই চেয়েছে এবং আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? দেন চলেন এখন আমরা চলে যাই ঘ নাম্বারে। পি ও কিউ মাধ্যমের শব্দটি 40 বার কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে? ওকে, তাহলে এই প্রশ্নটি দেখার জন্য আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো কি গাইস, তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা হলো কি, মানে 1 মিটার, মানে একবার কম্পনে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই হলো গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে সেটা আপনারা বুঝতে পারতেন যদি আপনারা আমার পার্ট 1 অর্থাৎ আমার প্রিভিয়াস ক্লাসটি দেখতেন, সেখানে আমি আপনাদেরকে ফুল বেসিকটা কভার করেছি। ওই ক্লাসটা আপনাদের দেখে নেওয়া উচিত এই ক্লাস দেখার আগে, বা তারপরে সমস্যা নেই, আমি আপনাদেরকে টুকটাক বলে দিচ্ছি, ধারণা দিয়ে দিচ্ছি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হলো প্রতি একক কম্পনে প্রতি কম্পনে যতটুকু দূরত্ব অথবা দৈর্ঘ্য অতিক্রম করে তাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখেন আমরা পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আগেই পাইছিলাম 2.8 মিটার, এটা পাইছিলাম আমরা গ হতে, ঠিক আছে না? গ হতে পাইছিলাম এটা আমরা। এখন আমাদেরকে কিন্তু কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক আছে গাইস? এখন আমাদেরকে কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। কিউ মাধ্যমের বেগ দেওয়া আছে 400 এবং আগের কম্পাঙ্ক আমরা পাইছিলাম গাইস 125। তাহলে আমাদের যদি এখানে যদি হিসাব করি তাহলে দেখেন 400 ভাগ 125 তাহলে আসবে 3.2। ওকে, দেন 3.2 মিটার, 3.2 মিটার এটা লাগে আমার কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখন 40 বার কম্পনে, ঠিক আছে? সো পি এর ক্ষেত্রে
ঠিক আছে। এবার লিখো পি এর ক্ষেত্রে 40 বার কম্পনে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, দূরত্ব দেখেন। সো গাইস আমরা কি জানি, প্রতি একক সেকেন্ডে যদি এটি 3 মানে পি মাধ্যমে এটি 2.8 মিটার অতিক্রম করে, মানে প্রতি একক কম্পনে মানে একটি কম্পনে অতিক্রম করে এত মিটার, সুতরাং 40টি কম্পনে কতটুকু অতিক্রম করবে? অবভিয়াসলি 40 ইনটু ল্যামডা অফ পি অতিক্রম করবে। তাহলে 40 ইনটু ল্যামডা অফ পি কত হয়? ল্যামডা অফ পি কিন্তু 2.8। ওকে, দেন যদি আমরা এখানে হিসাব করি, তাহলে 40 ইনটু 2.8 ইজ ইকুয়ালস টু 112 মিটার। এবং এখন গাইস আমরা লিখব, আবার লিখতে পারি সো গাইস এখানে আমরা আবার লিখতে পারি আবার কিউ এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, কিউ এর ক্ষেত্রে দূরত্ব, ঠিক আছে। আপনারা এইভাবে লিখে ফেলবেন 40 বার কম্পনে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এখানে জায়গা পাবো না, তাই আমরা এবার লিখতেছি। সো 40 ইনটু ল্যামডা অফ কত হবে? কিউ হবে। সো 40 ইনটু ল্যামডা অফ কিউ কত পাইছি আমরা? 3.2 পাইছিলাম না? ইজ ইকুয়ালস টু যদি দেই আমরা, তাহলে 40 ইনটু 3.2 ইজ ইকুয়ালস টু 128। ওকে, 128 মিটার এতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে আমাদের প্রশ্নে কি চাইছে? দূরত্বের পার্থক্য নির্ণয় করার জন্য বলছে। তার মানে আমরা লিখে ফেলতে পারি, সুতরাং পার্থক্য, ঠিক আছে, পার্থক্য সমান কত হবে গাইস? ওকে, 128 মাইনাস 112 সমান করলে কত হবে? 16 আসবে গাইস, ঠিক আছে, 16 মিটার। 16 মিটার হলো আমাদের আনসার। ওকে, সো সিলেট বোর্ড 2022 এর এটা আমরা এখন করলাম ঘ নাম্বারটা। ঘ নাম্বারটিও আশা করি আপনারা সবাই অনেক দারুণভাবে বুঝতে পারছেন। এবং এখন আমরা নেক্সট যে কোশ্চেনটি করব সেটা হলো কি গাইস, ঢাকা বোর্ড 2023। ওকে, ঢাকা বোর্ড 2023। চলেন আপনারা আপনাদের খাতায় মানে বইয়ে বার করে ফেলেন ঢাকা বোর্ড 2023, অথবা আপনারা এইদিকে পেয়ে যাবেন, ঠিক আছে, আমি দিয়ে দেব ঢাকা বোর্ড 23। ওকে, ঢাকা বোর্ড 23 এর গ নম্বরে দেখেন, গ নম্বর দেওয়া আছে দোলনকাল নিয়ে, একটা দোলনকাল নিয়ে দেওয়া আছে। কি দেওয়া আছে? এ দৃশ্যকল্প 1 এর পি এর দোলনকাল নির্ণয় করো। আচ্ছা, দৃশ্যকল্প 1 এ কি বলেছে? একটি সরল দোলক পি এর সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার। ফার্স্ট অফ অল দেখেন আমরা মেইন জিনিসটাই পেয়ে গেলাম, দেওয়া আছে, মানে আমাদের মেইন জিনিস যেটা লাগতো এল, সেটা দেওয়া আছে 99 সেন্টিমিটার অথবা 0.99 মিটার। ওকে, এবং আমাদের এখানে জি এর মানও দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে না? হ্যাঁ, দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, সো গাইস এখন আমরা লিখব কি আমরা জানি, ঠিক আছে, আমরা কি জানি? t is equals to 2 pi root l by g, 2 into 3.1416 root l কত? 0.99 by g কত? 9.8। so is equals to কত হবে? সো এখানে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 2 into 3.1416 into root over 0.99 by 9.8। ওকে, দেন আসলো কত গাইস? 1.997। ওকে, দেন 1.997 সেকেন্ড। এটাই হলো কি আমাদের দোলনকাল, এটাই হলো আমাদের আনসার, ঠিক আছে। এবং এখন দেখি আমরা ঘ নম্বরে কি বলছে,
এ ও বি এর পর্যায়কালের তুলনা করো, ঠিক আছে? তো এখানে আমাদেরকে পর্যায়কালটা নির্ণয় করতে হবে। ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড আসতে পারে গাইস, কারণ আমাদের এই জায়গায় কাম চলতেছে, তো তাই একটু সাউন্ড আসতেই পারে, আপনারা প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। আচ্ছা, দেন দেখেন ঘ নম্বরে কি বলছে, দৃশ্যকল্প 2 এর চিত্র এ ও বি এর পর্যায়কালের তুলনা। ঠিক আছে, প্রথমে দেখেন গাইস, যদি আমরা চিত্র 1 করাই, ওকে, চিত্র এ তো হ্যাঁ, চিত্র এর ক্ষেত্রে ওকে, দেন দেখেন চিত্র এর ক্ষেত্রে দেওয়া আছে গাইস 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটারটা কি? 8 সেন্টিমিটার দেওয়া হলো গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া 8 সেন্টিমিটার, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যে এখানে একটা সমস্যা আছে। এখানে দেখেন গাইস, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট কম্পন না, এখানে দুইবার কম্পন হয়েছে, মানে দুইটা পূর্ণ কম্পন হয়েছে। সুতরাং কি দেওয়া এখানে 2 ল্যাম্ডা, 2 ল্যাম্ডা ইজ ইকুয়ালস টু 0.08 মিটার, এইটা দেওয়া। অথবা যদি একটা ল্যাম্ডা আমরা ধরি, তাহলে 0.08 বাই 2 সমান 0.04 মিটার আসবে, ঠিক আছে না? তো আমাদের এখানে এটা দেওয়া এই, ওকে, তাহলে আমাদের এখানে এই ল্যাম্ডাটা দেওয়া আছে, এবং এই ল্যাম্ডা থেকে এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি, পর্যায়কালের তুলনা করো। তাহলে আচ্ছা, আমরা এখানে একটা ঝামেলা আছে গাইস, এখানে তুলনা করো বলতে গেলে কি করতে হবে আমাদেরকে জানেন? এটা আমি আপনাদেরকে পড়ে দেখাইতেছি। আগে আমরা ল্যাম্ডা গুলো বের করে ফেলি, এবং চিত্র বি এর ক্ষেত্রে, আচ্ছা ল্যাম্ডা অফ এ ধরলাম এবং ল্যাম্ডা অফ বি, ঠিক আছে, আপনারা বুঝিয়ে যাবেন। চিত্র বি এর ক্ষেত্রে এটা ধরতেছি 8 সেন্টিমিটার দেওয়া, কিন্তু 8 সেন্টিমিটার বলতে কি 0.08 মিটার, এবং এখানে কিন্তু শুধু একটাই পূর্ণ কম্পন দেওয়া আছে, তাই আমরা এই ল্যাম্ডাই আমাদের 0.08, ওকে। তাহলে এখন আমাদেরকে বলছে কিন্তু পর্যায়কালের তুলনা করো, তার মানে আমাদেরকে কিভাবে করতে হবে গাইস, কিভাবে করতে হবে দেখাই। আপনাদের করতে হবে গাইস তুলনা, সুতরাং পর্যায়কালের তুলনা, তাহলে দেখেন গাইস, v is equals to f lambda, পাইছি না আমরা? এখানে দেখেন, অথবা আমরা f কে কি লিখতে পারি, 1/t লিখতে পারি না, 1/t into lambda, তাহলে কি হবে lambda by t। এটা ধরে নিলাম আমাদের b এর ক্ষেত্রে, ওকে, এটা lambda of b এর ক্ষেত্রে, এটা ধরে নিলাম 1 নং সমীকরণ। এবং আবার একইভাবে lambda of a by t 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। সুতরাং এখানে যে, ওকে, দেন দেখেন এখানে lambda of a by t, এই দুইটা সমীকরণ আসলে এখন যেহেতু বলছে তুলনা করার কথা, তার মানে আমাদেরকে লিখতে পারবো আমরা 1 is equals to 2, এরকম লিখতে হবে, 1 নং সমীকরণ সমান 2 নং সমীকরণ, এভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে এভাবে যদি লিখি, দেখেন এই দিকে আমরা জায়গা পাবো না, তাই একটু এই দিকটা মুছে ফেলতেছি, আমরা মিটাই নিতেছি। তো আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমরা 1 নং সমীকরণ সমান 2 নং সমীকরণ আমরা বসাই, তাহলে আমরা কি লিখতে পারি, lambda of b, সেখানে বিটা মতো লাগতেছে, lambda of b by t is equals to lambda of a by t, ওকে। অথবা দেখেন, এখন যদি আমরা এই lambda of a কে ওই সাইডে নিয়ে আসি এবং t কে ওই সাইডে নিয়ে যাই, আচ্ছা এখানে b t of b এবং a এরকম ধরে ফেলি আমরা b, ওকে। আচ্ছা, এখন দেখেন lambda of a কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, অথবা আমরা lambda of b কে ওই সাইডে নিয়ে যেতে পারি। আচ্ছা, ভালো হবে lambda of a কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে lambda of b by lambda of a is equals to কি হবে t of b by t of a হবে। অথবা এখানের মধ্যে lambda of b আমরা কত পাইছিলাম গাইস, lambda of b পাইছিলাম 0.08, ওকে, 0.08, এবং এ পাইছিলাম 0.04, তাই না, t of b by t of a। অথবা এখানে দেখেন,
এখন যদি আমরা 0.08 থেকে 0.04 করি তাহলে আমাদের কত আসবে? 2/2 আসে না? 2 is equals to t of b by t of a, তাই না? তার মানে এখানে মধ্যে আমরা কি লিখতে পারবো guys? দেখেন, অথবা এখন t of b কে রেখে আমরা t of a কে এসে নিয়ে যাই, তাহলে কি হবে? 2t of a। ঠিক আছে, এই তো আমাদের তুলনা হয়ে গেল। অর্থাৎ কি tb মানে t মানে b মাধ্যমে যে মানে যে পর্যায়কালটা নির্ণয় হবে সেটা a মাধ্যমে পর্যায়কালের দ্বিগুণ। তাই তো নির্ণয় হলো। তাহলে এই জিনিসটাই আপনারা বাংলায় লিখে দিবেন যে বি মাধ্যমের দোলনকাল মানে বি মাধ্যমের দোলনকাল এ মাধ্যমের দোলনকালের চেয়ে দ্বিগুণ, এটা লিখবেন। তাহলে আপনাদের আনসার ব্যাস হয়ে গেছে, সিম্পল, শেষ, একদম ইজি ছিল এটা। তাহলে চলেন এখন আমরা চলে যাই আমাদের নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন হলো যে রাজশাহী বোর্ড 2023। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন হলো আমাদের রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023। ওকে, তাহলে চলেন গ নম্বরে কি বলা হয়েছে? গ নম্বর বলা হয়েছে এর মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল নির্ণয় করার জন্য। এইটা কেস একদম সহজ। এখানে আপনারা জাস্ট শুধু প্রথমে আমাদেরকে কম্পাঙ্ক নির্ণয় করতে হবে, কম্পাঙ্ক থেকে পর্যায়কাল, বেশ সিম্পল। এখানে লিখবেন দেওয়া আছে কিন্তু আপনাদের লিখতেই হবে। ওকে, দেওয়া আছে, অথবা সাইড নোটে গিয়ে লিখে ফেলবেন এখানে এটা সমান এটা সমান এটা, এরকম লিখে ফেলবেন। এটার উপরে ডিপেন্ড করে আপনাদের 1 মার্ক। যদি আপনারা এটা না লিখেন এবং টিচারের মুড খারাপ থাকে তাহলে আপনাদের 1 মার্ক চলে গেল। তাই এই জন্য এটা লেখা ভালো না লেখা থেকে। এটা লিখতে আর তো আর বেশি সময় লাগে না। দেখেন কি দেওয়া আছে? 0.4। আচ্ছা, তো ল্যামডা দেওয়া আছে। ল্যামডা আমরা এ মাধ্যমে নির্ণয় করছি, সো ল্যামডা অফ a is equals to 0.4 এবং v of a দেওয়া আছে 160 মিটার পার সেকেন্ড। ওকে, 160 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে দেখেন এখানে এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল নির্ণয় করার জন্য তাহলে আমরা কি লিখব? আমরা কি জানি guys? আমরা জানি v is equals to f lambda অথবা f is equals to v by lambda। আচ্ছা, আমরা ডাইরেক্ট তো লিখতে পারতাম v। আচ্ছা, বাদ দেন, লিখে ফেলছি যখন তাহলে লিখে ফেলছি 160 বাই 0.4 কি বলতেছি 0.4 অথবা 0.4 160 ভাগ 0.4 তাহলে কত আসবে? 40 আসবে। কত আসলো ল্যামডার মান? আসলো 40 হার্জ। 40 হার্জ, এটা চলে না। আরে 400 হার্জ। আমি কি বলবো আমার আজকে, আমি 400 কে বলতেছি 40, আর কি বলবো, একটা সুন্দরই আমি গায়ে করে বলছি। বুঝলেন? তাহলে ব্যাস এখন আমাদেরকে পর্যায়কাল করার কথা বলছে, সুতরাং t is equals to 1 by f is equals to কত হবে? 1 by 400। তাহলে 1 by যদি আমরা 400 বসাই তাহলে আমাদের आंसर আসবে 2.5 into 10 to the power minus 3 সেকেন্ড। আশা করি এটা বুঝতে কারোই কোনো সমস্যা হয় নাই, এবং সমস্যা তো হওয়ার কথা নয়। আমরা সবাই অনেক দারুণভাবে এটা বুঝে গেছি। তাহলে এখন আমরা ঘ নম্বরের দিকে রওনা দিই। দেখেন ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরে বলছে 360 মিটার অগ্রসর হবে সেই সময় পূর্ণ কম্পন কতগুলো পূর্ণ কম্পন দিবে। এই দেখেন গাইস, মনে আছে আমি বেসিক ক্লাসে আপনাদেরকে একটা সূত্র পড়াইছিলাম, f is equals to n by t, এবং বলছিলাম এটা আপনাদের বইয়ে দেওয়া নাই কিন্তু এটা ইউজ করতে হয়। তাহলে এই একটা অঙ্ক চলে আসলো, এটা ইউজ করা। কেমনে ইউজ করব? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনি আমাদেরকে দেখবেন কি বলছি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানের মধ্যে আমাদের বি মাধ্যমে বলছে না, তাহলে বি মাধ্যমে শুধু দেওয়া আছে এখানে তরঙ্গ বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যটাও দেওয়া নেই।
এবং 300 সো এখান থেকে আমরা গাইস দেখেন যদি টিটা বের করে ফেলতে পারি, ঠিক আছে, আমরা কি জানি লিখবো। আচ্ছা প্রথমে লিখি দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা আমরা এখানে ঘ নাম্বার বলতেছি, ঘ নাম্বার করতেছি। দেওয়া আছে ভি ইজ ইকুয়ালস টু 200 কত দেওয়া আছে, 240 মিটার পার সেকেন্ড। ওকে, এস টা দেওয়া আছে, এস দেওয়া আছে 360 মিটার, 360 মিটার। তারপর লিখবো আমরা কি জানি গাইস, এই দেখেন একটা সূত্র, এই সূত্র কিন্তু সব অধ্যায়ে কাজে লাগবে। s ইজ ইকুয়ালস টু ভিটি, অথবা আমাদের এখানে টি বের করতে হবে, টি ইজ ইকুয়ালস টু s বাই ভি। s কত 360, ভি কত 240, শূন্য শূন্য কাটা, তাহলে কত হলো 36 বাই 24 দিলে কত হয়, ওকে 240 দিলাম, আসলো 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড। এটা আসলে আমাদের টি। তাহলে লিখতে পারবো আমরা আবার আবার দেখেন। আচ্ছা এখানের মধ্যে আমাদের এফ, আচ্ছা এখানে দেখেন বলা আছে কিন্তু গাইস একটি নির্দিষ্ট কম্পাঙ্কের কম্পনরত, অর্থাৎ আগে আমরা কম্পাঙ্ক কত বের করছিলাম 400, 4000, হ্যাঁ 400 হার্টজ বের করছিলাম না, এই কম্পাঙ্ক এখানে সেম থাকবে। তাহলে আচ্ছা এখানে দেখেন আমরা কি লিখবো, f is equals to n by t, f is equals to n by t। এখানে মধ্যে আমাদেরকে n বের করতে হবে, অথবা তাহলে আমরা কি লিখতে পারি, n is equals to f কি লিখতে পারি না, f কি 400 into t কত 1.5, একদম ইজি একটা ম্যাথ। শুধু এই সূত্রটি না জানলে এটা কঠিন, তাছাড়া আর কিছুই নয়। আচ্ছা গাইস দেখেন, এখানে যে আমরা এত সময় তো বড় করলাম, পুরোটা অঙ্ক তো আমাদের ভুল হয়ে গেল। ভুল কেমনে হয়েছে গাইস দেখেন, এখানের মধ্যে v 240 মিটার পার সেকেন্ড ইউজ করছি, আমি বি মাধ্যমটা ইউজ করছি, কিন্তু প্রশ্নে দেওয়া আছে এ মাধ্যমের ক্ষেত্রে, অর্থাৎ এখানে 240 ইউজ না করে আমার 160 ইউজ করা ছিল, কিন্তু আমি ইউজ করছি কত 240, এবং আমার ফুল ক্যালকুলেশনটাই কি হয়ে গেল, ভুল হয়ে গেল। হ্যাঁ রে কষ্ট, তাহলে কত হবে 360 ভাগ 160। এখন দেখেন হিসাব করে কত হয়, এখন 360 ভাগ 160 2.25 সেকেন্ড, এবং এখানে এইটা বসেন না, এখানে বসান 2.25, তাহলে এখানে কত হয়, 400 এর সাথে যদি আমরা 2.25 কে গুণ দিয়ে দিই, তাহলে আমাদের আসবে 900, আসবে কত, আসবে 900 টি। কতটি কম্পন দিবে, 900 টি, এটাই আমাদের आंसर। তার জন্যই বলি আপনারা যখন পরীক্ষায় লিখবেন তখন একটু প্লিজ একটু ভালো করে দেখে একটু বিবেচনা করে দেখেন, তাহলে এটা আপনাদের সুবিধা হবে। নাহলে আমার মতো যদি ভুল করে দেখেন, এত কষ্ট করে আমি আপনাদেরকে পড়াইলাম, এখানে যদি দেখি উত্তরই মিলে নাই, কিসের জন্য, শুধু আমরা প্রশ্নে লক্ষ্য করি নাই তার জন্য। আমার পরীক্ষা এর জন্য কত মার্ক কাটা গেল। আচ্ছা বাদ দেন, গুড 2023, ওকে সিলেট গুড 2023 প্রশ্ন পেয়ে যাবেন, সমস্যা নেই। দেখেন এখানে কি বলা আছে, বায়ুর তাপমাত্রা কত ছিল, এখানে আমাদের একটা তাপ দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এখানে বায়ুর, ওকে
তাপমাত্রা বের করার কথা বলছে, পানিতে শব্দের বেগ আছে তো। তাহলে দেখেন আমরা একটা সূত্র পড়ছিলাম না, যে v2 by v1 is equals to root over t2 by t1। এখানের মধ্যে আমাদের v2 দেওয়া আছে, v1 দেওয়া আছে, t1 ও দেওয়া আছে। t2 টা আমাদের বার করতে হবে। t2 কেন বার করে দেখি চলো। অথবা আচ্ছা প্রথমে দেওয়া আছে থেকে শুরু করি আমরা। দেওয়া আছে কি দেওয়া আছে দেখেন, v2 দেওয়া আছে 343 মিটার পার সেকেন্ড, এবং v1 দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড। দেওয়া না থাকলেও v1 এর মান এটাই হবে। t1 এর মান আমাদের মুখস্থ 273 কেলভিন, এবং t2 সমান কত বের করতে হবে। তাহলে আমরা লিখি, আমরা জানি সবই কিছু আমরা জানি, কিন্তু তারপরে কেউ কিছু করতে পারি না, দেখা লাগে আমার। v2 by v1 is equals to root over t2 by t1, অথবা t2 by t1 is equals to v2 by v1 square, অথবা t2 is equals to v2 by v1 square into t1। ওকে, এখন এখানে মান বসাবার সাথে সাথে আমাদের উত্তর চলে আসবে। দেখেন v2 কত 343, v1 কত 330 কত স্কয়ার ইনটু t2 কত t1 কত, t1 হলো 273 ইজ ইকুয়ালস টু দিলাম। দেন দেখি কত আসে, 273 তাহলে আসে 343 নিচে 330 স্কয়ার ইনটু 273, তো আসে 294.93 এত কেলভিন। কেলভিন আসছে, কিন্তু এখানে বলছে কত ডিগ্রি সেলসিয়াস। সো কেলভিন থেকে সেলসিয়াসে নিতে হলে কি করতে হয়, সুতরাং তাপমাত্রা দেখেন 200 এত আসছে না, তো মাইনাস 273 করলেই আমাদের তাপমাত্রা বের হয়ে যাবে। এত থেকে যদি 273 কে আমরা বাদ দিই তাহলে আসবে 21.93 ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল আমাদের নির্ণয় উত্তর অথবা নির্ণয় সমাধান। কারো বুঝতে কোনো সমস্যা আছে? কারোই বুঝতে কোনো সমস্যা নেই, সবাই অনেক বেশি বুঝতে। আচ্ছা তাহলে দেখি উভয় ক্ষেত্রে সুষলেখাটি একই ছিল কি না। এখানের মধ্যে দেওয়া আছে, দেখেন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তাহলে দেওয়া নাই কি দেওয়া নাই, কম্পাঙ্ক দেওয়া নাই। কম্পাঙ্ক বের করব, কম্পাঙ্ক যদি সেম থাকে তাহলে সুষলেখাগুলো সেম থাকবে, না হলে ডিফারেন্ট। তাহলে চলো আমরা এই মজাদার অঙ্কটি দেখে আসি কেমনে করতে হবে। চলেন দেখি কি বলছে। ঘ নাম্বার, ওকে, ঘ নাম্বারে বলা হয়েছে আচ্ছা বায়ু, আচ্ছা দেওয়া আছে, আচ্ছা এই মাধ্যম বি মাধ্যম নাই, ওকে প্রথম আছে বায়ু মাধ্যম, পরে আছে পানি মাধ্যম। ওকে তাহলে আমরা 1 ধরবো, 2 ধরবো, দেওয়া আছে। আচ্ছা এর বাদ দিতে পানি মাধ্যমে, ঠিক আছে পানি মাধ্যম, আচ্ছা বায়ু মাধ্যমে, প্রথমত বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে
বায়ু মাধ্যমে কি দেওয়া আছে, ল্যামডা অফ 1 সমান কত দেওয়া আছে, 1.5 মিটার, 1.5 মিটার। এবং ব্যাগ দেওয়া আছে ভি দেওয়া আছে গাইস 343 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন এখানের মধ্যে যদি আমরা করি, এখানের মধ্যে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সুতরাং F is equals to V1 by lambda 1 is equals to 343 by 1.5 করলেই আমাদের आंसर চলে আসবে। F of 1 আসবে 343 ভাগ 1.5 আসলে কি गाइस 228 দশমিক আসলো गाइस 67 হার্জ। আসলো f of 1। তারপর আমরা লিখব পানি মাধ্যমে गाइस দেখেন কি আসলো, ল্যামডা 2 ইজ ইকুয়ালস টু দেওয়া আছে गाइस 6.51 মিটার এবং v2 দেওয়া আছে गाइस 1400 কত 93 মিটার পার সেকেন্ড। এই ডাটাগুলো দেওয়া আছে। তাহলে আমরা তো ঠিক আছে, এখান থেকে আমরা f of 2 বের করতে পারবো। কি আসবে, v of 2 by lambda of 2 তাহলে কত আসবে 1493 by 6.51 is equals to, যদি আমরা এটার সমাধান করে ফেলি তাহলে তো আমাদের आंसर হয়ে যাবে। তো এই কি সহজ ফিজিক্স না গাইস, ফিজিক্স হলে বুঝলে সহজ, না বুঝলে একদম কঠিন। 229.33 না 34 ওকে এত হার্জ। দেখেন তো এই 228 এবং 229 এর ভিতরে অনেক বেশি তফাৎ না, পুরো একের তফাৎ। তাহলে কি বলে দেব আমরা, সুতরাং আমরা কি লিখব, সুতরাং সুষলাকাটি সমান হবে না, একই না। এটাই হলো কি আমাদের आंसर। আচ্ছা দেন নেক্সট কোয়েশ্চন আমরা গাইস কিছু স্কুলের অঙ্ক করাবো, মানে বিভিন্ন স্কুলে আসছে টেস্ট পরীক্ষা যে কোনো পরীক্ষায় আসতে পারে, আমরা এগুলা করাবো। এর মধ্যে একটা আছে গাইস আইডিয়াল মতিঝিল স্কুল, এরকম কিছু একটা নাম, যেগুলোর নামও আমি প্রথম শুনলাম এই স্কুলগুলা। আচ্ছা বাদ দেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল ঢাকা। আপনারা কোশ্চেনটি এদিকে পাবেন। ঘ নাম্বার কি বলছে, 1 নং অনুসারে শব্দের বেগ নির্ণয় করো। 1 আচ্ছা এখান থেকে আমাদেরকে ভিটা বের করতে হবে। কম্পন সৃষ্টি হয় তো 20 সেকেন্ডে, দেখেন 20 সেকেন্ডে কম্পন সৃষ্টি হয় 500। এটা আচ্ছা তাহলে দেখেন এই গ নম্বরের आंसर আমরা করব। গ নম্বরে বলেছে 1 নং অনুসারে শব্দের বেগ নির্ণয় করো। তাহলে এখানের মধ্যে একটা ডাটা দেওয়া আছে 20 সেকেন্ডে কম্পন হয় 500। আমরা একটা সূত্র জানি, f n/t, সময় দেওয়া আছে 20 সেকেন্ড, কম্পন দেওয়া আছে 500। তাহলে 500 থেকে যদি আমরা এখন 20 কে ভাগ দিয়ে দিই তাহলে আমাদের আসবে 25 আসবে, 25 হার্জ হবে। 25 হার্জ নির্ণয় হলো। এবং এখানে শব্দের বেগ নির্ণয় করার জন্য বলছে। এখানে 23.1 মিটার দেওয়া আছে, কিন্তু পূর্ণ কম্পন দেখেন কয়টা, একটা
একটা এবং একটার অর্ধেক, ঠিক আছে না? একটা এবং একটার অর্ধেক, তাহলে আচ্ছা এখানে একটা অর্ধেকেরও অর্ধেক, মানে দেখেন এরকম দেওয়া আছে, এই দেখেন এরকম দেওয়া আছে না, এই গেছে এই গেছে এই গিয়ে আবার এই গেছে, এই দেওয়া আছে। এই হলো গিয়ে একটা কম্পাউন্ড এতটুকু, এই হলো গিয়ে অর্ধেক, এই হলো গিয়ে অর্ধেকেরও আর অর্ধেক, মানে অর্ধেক থেকে একটু বেশি। তার মানে আমরা কি লিখতে পারি, এই এতটুকু গেছে একটা ল্যামডা প্লাস এতটুকু গেছে হাফ ল্যামডা প্লাস এতটুকু গেছে, অর্থাৎ আরো যদি এতটুকু যাইতো তাহলে এখানে একটা অর্ধেক ল্যামডা হতো, কিন্তু মানে 2 হইতো, তাহলে 4, ঠিক আছে, ল্যামডা বাই 4 4। আচ্ছা মানে অর্ধেকের অর্ধেক, মহা অর্ধেক হয়ে গেছে এখানে। দেখি এখানের মধ্যে লসাগু নেওয়া যায়, 4 কে লসাগু নিয়ে নিই আমরা, অথবা 4 নিলাম, তাহলে আসলো কত 4 ল্যামডা প্লাস এখানে আসলো 2 ল্যামডা প্লাস ল্যামডা ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 23.1 ওকে, দেন অথবা কত ল্যামডা হলো এখানে 3 4 3 7 7 ল্যামডা ইজ ইকুয়ালস টু, আচ্ছা 23.1 এর সাথে যদি আমরা 4 কে গুণ দিয়ে দিই তাহলে কত আসে 92.4 আসবে, অথবা তাহলে এখানে একটা ল্যামডা কত হবে 92.4 থেকে 7 ভাগ এত ভাগ 7 সমান আসলো 13.2। ওকে, তাহলে আমাদের ল্যামডার মান কত বের হলো 13.2 বের হলো। ল্যামডার মান আমরা সবাই বুঝি না, এফ এর মান পাইলাম, ল্যামডার মান পাইলাম, দরকার আমাদের ভি এর মান, ভি এর মান কি আমরা পাবো না? অবশ্যই পাবো। ভি এর মান কত হবে, সুতরাং ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, ঠিক আছে, তাহলে কত আসলো এত ইনটু 25 সমান 330 মিটার পার সেকেন্ড, এটা আসলো আমাদের ভি এর মান শব্দের বেগ, এটি হলো আমাদের आंसर। ওকে, এখানে দেখেন গাইস, আপনারা ভাই এই থেকে आंसर লিখবেন, এটা आंसर, যাদের ক্লাসে মনোযোগ আছে তারাই এটা কোনটা आंसर সেটা বলতে পারবে। 13.2 এটা কিন্তু বেশ অনেক একটু দেখছেন গাইস, এটা অনেক একটু আলাদাই ছিল, মানে কেমনে আগে আমরা কিভাবে সহজ হিসাব করে ফেলতাম, কিন্তু এখানে হিসাবটা কিন্তু সহজ ছিল না, অনেক বেশি ঘুরিয়ে পেঁচিয়ে আসছে। দেন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই, সময় অনেক বেশি কম। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে এখন আমরা ঘ নম্বরটি অনুসারে ঘ নম্বরে বলছে 2 নং অনুসারে সেদিনের বায়ুর তাপমাত্রা কত তা নির্ণয় করো। ওকে, এই দেখেন সেম আগেরটাই, এখানে হার্স দিছে না, তার মানে আমাদেরকে এখানে কি নির্ণয় করতে হবে, এখানের মধ্যে আমাদের ভি নির্ণয় করতে হবে, ভি 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 বের করতে হবে আমাদের। তাহলে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, দেখেন দেখেন আমরা কিন্তু সঠিক পথে যাচ্ছি, তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, এখানের মধ্যে আমাদেরকে ভি নির্ণয় করতে হবে। তাহলে দেখি চলেন ঘ নাম্বার লিখে ফেলি। ঘ নাম্বারে কি বলা হয়েছে, ঘ নাম্বারে দেখেন দেওয়া আছে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য, সুতরাং আমরা আগে কি বলছিলাম গাইস, যেটার দৈর্ঘ্য বেশি হবে সেটার তরঙ্গদৈর্ঘ্য বেশি হবে, কিন্তু তরঙ্গদৈর্ঘ্যের সাথে কিন্তু গাইস কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক, মাইন্ড ইট, অর্থাৎ কম্পাঙ্ক যত বেশি তরঙ্গদৈর্ঘ্য তত কম। তার মানে আগের মতো আমরা এটা লিখলে হবে না, আমাদেরকে লিখতে হবে কি প্রথম মানে 300 হার্টজ এভাবে লিখতে হবে।
আচ্ছা প্রথমে ধরি ল্যামডা অফ 1, ওকে। হ্যাঁ, ল্যামডা অফ 1 মাইনাস ল্যামডা অফ 2 সমান 0.3 মিটার। এখানে সেন্টিমিটার দাও, 30 সেন্টিমিটার দাও, কিন্তু আমাদের নিতে হবে মিটারে। অথবা যদি আমরা দিই তাহলে দেখেন এখানে কি আসে, ল্যামডা আছে না, তাহলে আমরা ল্যামডা কি লিখতে পারি? লিখতে পারি না ভি বাই f1 মাইনাস ভি বাই f2 ইকুয়ালস টু 0.3। অথবা দেখেন এখান থেকে আমরা ভি কমন নিলে 1 বাই f1 আসবে মাইনাস 1 বাই f2 আসবে ইকুয়ালস টু 0.3 আসবে। অথবা ভি দিলাম 1 বাই f1 কত, 1 বাই f1 হলে 300 মাইনাস 1 বাই f2 হলে 400 ইকুয়ালস টু 0.3। অথবা v ইকুয়ালস টু গুণাকার আছে ওই সাইডে গেলে ভাগ করে হয়ে যাবে। যদি ওই সাইডে গেলে ভাগ আকারে হয় তাহলে गाइस দেখি 1 বাই 300 হ্যাঁ 1 বাই 300 মাইনাস 1 বাই 400 সমান সমান আসলো গিয়ে गाइस 8 পয়েন্ট ইকুয়ালস টু 0.3 ইনটু গুণাকার আছে ভাগ আকারে যাবে, সরি 8.3 into 10 to the power minus plus minus okay minus 4। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা আনসার করে ফেলি তাহলে আমরা একটা সুন্দর একটা উত্তর আমরা পেয়ে যাব 0.3 প্লাস আমার কাছ থেকে শিখেন গাইস 8 in 10 to the power minus 4 সমান আসলো 361.44 আচ্ছা 4.5 দিবি 4.5 মিটার পার সেকেন্ড বেগ নির্ণয় হয়ে গেল। তাহলে এখন এইখান থেকে কি আমরা তাপমাত্রাটা বের করতে পারবো না? অবশ্যই আমরা পারবো, কেন পারবো না? দেখেন তাপমাত্রা বের করতে লাগবে, আবার আপনাকে সমীকরণটি ঘুরিয়ে দেখাতে পারবো না, আই এম সরি। আমি আপনাকে ডাইরেক্ট বলছি T2 বের করতে হবে আমাদেরকে। কি আসবে, কি আসছিল, ওকে মনে আছে আমার। প্রথমে v2 বাই v1 মানে হ্যাঁ v2 বাই v1 স্কয়ার ইনটু t1 এরকমটা ছিল কিছুটা। তাহলে v2 কত, v2 হলো গিয়ে এটা 361.45 আর v1 কত 330 মুখস্থ 273 মুখস্থ। দেখেন ভালো করে দেখেন 361.45 ভাগ 330 স্কয়ার ইনটু 273 করলে আসে 327.51 এত কেলভিন আসে। সুতরাং তাপমাত্রা আমাদের কিন্তু ডিগ্রি সেলসিয়াসে নিতে হবে তাপমাত্রা। তাহলে কি লিখব 327 মাইনাস 273 তাহলে কত আসবে, এত মাইনাস 273 আসবে 54.51 ওকে 51 ডিগ্রি সেলসিয়াস। ও শিট, ওকে ঠিক আছে। ঠিক আছে গাইস, এটাই হলো গাইস আমাদের আনসার। তাহলে চলেন আমরা এখন নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। আচ্ছা নেক্সট আর কোশ্চেন আমি এইখান থেকে পাইনি, এবং নেক্সট আরেকটা টাইপ আমাদের বাকি রয়েছে গাইস, সেটা হলো গিয়ে প্রতিধ্বনি টাইপ। তো আমি অ্যাকচুয়ালি তো অনেক টায়ার্ড হয়ে গেছি এখন, তো আমি ভাবতেছি প্রতিধ্বনির জন্য আমরা পার্ট 3 পর্যন্ত ওয়েট করি আমরা, তাই না? অনেক এমনিতেই ক্লাসটা অনেক বেশি বড় হয়ে গেছে। তাহলে প্রতিধ্বনির টাইপটি আমরা পার্ট 3 তে দেখে নিব, ওকে? তো ঠিক আছে, বাই বাই, থ্যাঙ্কস।